হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অনেক দিন আগে আমি একটা কমিউনিটি পোস্টে পোস্ট করে রাখছিলাম যে ফিশিং লাইন কালার নিয়ে আপনারা ভিডিও চান কিনা। সেখানে অনেকেই কমেন্ট করছেন, লাইক করছেন। তো আমি দেখলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার। কারণ হলো, যখন মাছ ধরার কথা আসে তখন আমরা অনেক বিষয়টা বিবেচনা করি। যেমন আমরা রডের কথা চিন্তা করি, রিলের কথা চিন্তা করি, অন্যান্য হুকস বা অন্যান্য টোপ সব কিছুর ব্যাপারে চিন্তা করি, কিন্তু আমরা এই লাইনের ব্যাপারে কোনো ধরনের চিন্তা করি না। এই লাইনের কালারই আপনাকে পারে যে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য, যেখানে আপনার যত ধরনের রেসিপি আছে সব রেসিপি আসলে কিছুই না, জাস্ট লাইনের কালারটা ভালো হলে আপনি ভালো একটা রেজাল্ট পাইতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইনের কালারকে খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার। তো লাইনের কালার নিয়ে মূলত আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি। কারণ হলো, অনেকেই লাইন কিনতে যান নিজের আশেপাশের পরিবেশটা বিবেচনা না করে। অর্থাৎ আপনি যেখানে মাছ ধরবেন সেখানে কোন কালারটা ভালো হবে আর কোন কালারটা হলে আপনার জন্য পারফেক্ট হবে, সে বিষয়টা আপনারা অনেকেই চিন্তা করেন না। তো এই বিষয়টা আপনারা এখন থেকে চিন্তা করবেন। এবং আজকে যে ভিডিওটা তৈরি হচ্ছে আর এখানে যে ইনফরমেশনগুলো দেব, অবশ্যই এটা অনেক হেল্পফুল। তাই আমি বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই আছেন ভিডিও টেনে টেনে দেখেন, হয়তো সঠিকটা বুঝতে পারেন না বা জানতে পারেন না। আজকে আমি কালার সহ পানির নিচে কালারের যে লাইনের কালারের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং একটা চার্ট সহ আমি দেখিয়ে দেব। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিবেশের দিকটা বেশি প্রাধান্য দেবেন, যে আপনার আশেপাশের পরিবেশটা কেমন, এখানে আদৌ মাছ ধরার জন্য কোন লাইনটা পারফেক্ট, সেই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তার আগে আরেকটি কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে ক্যাপটা উল্টা মাথায় লাগাইছে আর কি। কেউ আবার নেতা মনে করেন না, আমি কিন্তু কোনো নেতা না, সাধারণ একজন লোক। কেউ আবার টোকাইও মনে করেন না। তো চলুন শুরু করি। রঙিন ফিশিং লাইন মূলত পরিবেশের উপরে নির্ভর করে ব্যবহার করা হয়। আর যখন এই ফিশিং লাইনের কালার নিয়ে কথা আসে, তখন আমরা দুটি লাইনকে বেশি প্রাধান্য দিব। সেটা হচ্ছে মনোফিলামেন্ট এবং ফ্লোরোকার্বন। মনোফিলামেন্টের মধ্যে অনেক ধরনের কালার আছে, যে কালারগুলো আপনাকে হয়তো ভালো রেজাল্টও দিতে পারে, আবার খারাপ রেজাল্টও হতে পারে। তো সেক্ষেত্রে কালারগুলো চয়েস করা বা কালারগুলো চুজ করা অনেক গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো প্রথমে একটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে মনোফিলামেন্ট এবং ফ্লোরোকার্বন লাইনকে কিন্তু সবচেয়ে অদৃশ্য রেখা হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে আন্ডার ওয়াটারে বা পানির নিচে। এবং এই ফ্লোরোকার্বন লাইন কোনো পানির উপরে নির্ভরশীল না, বা পরিবেশগত যে ব্যাপারগুলো আছে সেগুলোর উপরে নির্ভরশীল না। কারণ ফ্লোরোকার্বন যে কোনো পরিবেশে সেটাকে খাপ খেয়ে নিতে পারে। এটা হচ্ছে ফ্লোরোকার্বনের ধর্ম। এরা এই জলের রঙের উপরে নির্ভরশীল না, এটা যে কোনো জলে আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে বিশুদ্ধ জলাশয়, যেখানে কোনো ধরনের পানি ঘোলানো একদম আলট্রা ক্লিন, ওই পানিতে ব্যবহার করার জন্য ফ্লোরোকার্বন পারফেক্ট। ফ্লোরোকার্বনের যে পানির লেয়ার আছে, সেই লেয়ারে কী কী পরিবর্তন আসে সেটা নিয়ে কথা বলবো। তার আগে মনোফিলামেন্টের যে কালারগুলো আছে, এই কালারগুলো নিয়ে কথা বলবো। আলট্রা ক্লিয়ার ওয়াটারের জন্য অবশ্যই ফ্লোরোকার্বন। আপনার একটু ঘোলা টাইপের পানি, সেক্ষেত্রে আপনি ইয়েলো মনোফিলামেন্ট ইউজ করতে পারেন বা যে কোনো ধরনের মনোফিলামেন্ট ইউজ করতে পারেন। আর যেটা হচ্ছে গ্রিন ওয়াটার, সেক্ষেত্রে আপনি অবশ্যই গ্রিন টাইপের মনোফিলামেন্ট ইউজ করবেন। তারপর হচ্ছে গোলাপি রঙের ফ্লোরোকার্বন পাওয়া যায়, যেটা আপনারা হয়তো ট্র্যাক করতে পারবেন, উপর থেকে বুঝতে পারবেন যে গোলাপি রঙ, কিন্তু সেখানে মাছ বুঝতে পারবে না। যখন পানির নিচে চলে যাবে, এটা অদৃশ্য রেখা হিসেবে কাজ করবে। এটা বললাম হচ্ছে অনেকে গোলাপি রঙ ইউজ করেন। সেক্ষেত্রে আপনার এই ধরনের টেন্ডেন্সি যদি হয় যে এই গোলাপি রঙ হয়তো মিক্সড হবে না, পানিতে অদৃশ্য হবে না, সেক্ষেত্রে এটা ভুল। এটা অদৃশ্য হবে, জাস্ট আপনি ওটা দেখতে পারবেন আর মাছ ওটা দেখতে পারবে না। এটা হচ্ছে গোলাপি রঙের ফ্লোরোকার্বনের কথা বললাম। এখন এই লাইনের যে কালার, এটা যে পানিতে দৃশ্যমানতা বা এটা যে মিশে যাওয়ার যে একটা প্রবণতা, এটা কীরকম, কোনটার কীরকম, সেটা আমি এখন আপনাদের সামনে এক্সপ্লেন করব। আর এটা কিন্তু স্কুবা ড্রাইভার দ্বারা প্রমাণিত, অর্থাৎ এখানে আমি যে আমার মনের মতো করে কথা বলতেছি তা কিন্তু না। তারপরে অনেক মনোফিলামেন্ট আছে যেগুলো দেখা যায় যে একটা লাইনে অনেকগুলো কালার থাকে। এগুলো ব্যবহার করা, এটা কিন্তু বাজারে সবচেয়ে পপুলার লাইন, মানে বিভিন্ন কালার যেটা হয়, তো লাল হয়, নীল হয়, সবুজ হয়, একই লাইনে অনেক ধরনের কালার। এটা করারও কিছু কারণ আছে। বিভিন্ন লাইন বিভিন্ন জায়গায়, মনে করেন যে 2 ফিট বা 3-4 ফিট করে এই পরপর এই লাইনের চেঞ্জ আছে। তো সেক্ষেত্রে আপনি
এই লাইনটার একটা সুবিধা পাবেন কি, যে যে কোনো একটা প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভর করে আপনি লাইনটা কেটে যেটা এখানে ভালো মিক্সড হয়, এই কালার কোডটা দেখলে যেটা মিক্সড হয় সেটা আপনি সুইবেলের সাথে লাগাইতে পারেন, তাহলে অতটুকু লাইন কিন্তু অদৃশ্য রেখা হিসেবে কাজ করবে। যার কারণে এই যে মিক্সড যে কালারগুলোর দ্বারা লাইনগুলো তৈরি হয় এগুলো হচ্ছে পপুলার, আর এগুলো অনেকে ব্যবহার করে থাকে। তো এবার আমি কথা বলবো ফিশিং লাইন কালারের প্রথমে হচ্ছে রেড কালারটা নিয়ে। তো রেড কালারটা পানির নিচে কোন ধরনের কি হয় এবং তার পানির নিচে তার দৃশ্যমানতা কেমন হয় সেই বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো। একে একে সবগুলি বলবো। রেড, ব্লু, তারপরে হচ্ছে আপনার যেটা আছে ক্লিয়ার মনোফিলামেন্ট সেটা, এবং গ্রিন মনোফিলামেন্ট, এইগুলো নিয়ে কথা বলবো। আর ফ্লোরোকার্বন নিয়েও কিন্তু আমি কথা বলছি। তো এখন আপনারা একটা চার্ট দেখতে পারবেন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে রেড কালারের লাইনটার কথা বলবো। দেখেন 5 ফিট পর্যন্ত কিন্তু একটা কালার আছে, জাস্ট লাইনের যে কালার এক্স্যাক্ট ওই কালারটা 5 ফিট পানির নিচ পর্যন্ত ঠিক আছে। 5 ফিটের পর থেকে কিন্তু একটু পরিবর্তন হয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করতে পারতেছেন, ধূসর কালারে চলে আসছে। আর এই 10 ফিটের নিচ থেকে আবার অন্য কালার চলে আসছে, আবার 15 ফিটের নিচ থেকে আবার অন্য কালার চলে আসছে। আর 15 প্লাস যেখানে 15 ফিট প্লাস যেখানে পানি আছে সেখানে কিন্তু আবার ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যেটা রেড কালারের লাইন, সেটার জন্য এটা হচ্ছে কালার কোড। এটা দেখে আপনারা বিবেচনা করতে পারেন। তবে ব্ল্যাক কালার হলে যে মাছ আসবে না তা কিন্তু না। আর বলা হয়েছে যে রেড কালার লাইনটা পানিতে মিশে যাওয়া সবচেয়ে দ্রুততম মিশে যাওয়া লাইন হচ্ছে রেড কালারটা। এবার আমরা কথা বলবো ব্লু মনোফিলামেন্ট। তো ব্লু মনোফিলামেন্ট আমরা কোথায় ব্যবহার করব সে কথা কিন্তু আমরা বললাম, যে ব্লু মনোফিলামেন্ট আমরা অলওয়েজ ব্যবহার করব হচ্ছে যেখানে নীল রঙের পানি, যেখানে নীল রঙের পানি আছে সেখানে আমরা ব্লুটা ইউজ করতে পারি, এটা অনেক ভালো রেজাল্ট দেবে। তো এখানে আপনারা দেখেন যে 5 ফিট পর্যন্ত ব্লু কালারটা ঠিক আছে, 5 ফিটের পর থেকে কিন্তু এটা একটু লাইট ব্লু হয়েছে, তারপরে কিন্তু আলট্রা লাইট ব্লু, তারপর থেকে একদম ক্লিয়ার, একদম কিন্তু মনোফিলামেন্ট যেরকম A to Z থাকে সেরকম হয়েছে আর কি। তো যাই হোক, এটা কিন্তু যত নিচে যাচ্ছে ততই এটা অদৃশ্য হয়ে যাচ্ছে, অদৃশ্য রেখা হয়ে যাচ্ছে, এটা নীল পানির ক্ষেত্রে। তো নীল পানির জন্য আপনারা এই নীল লাইনটা ইউজ করতে পারেন, ব্লু লাইনটা অবশ্যই ইউজ করতে পারেন। তো কালার কোডটা অবশ্যই আপনারা একটু মনে রাখবেন, প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আপনাদের হয়তো নেক্সটে এটা আপনাদের উপকারে আসবে আর কি। এইবার আমি কথা বলবো হচ্ছে ফ্লোরোকার্বন নিয়ে। ফ্লোরোকার্বন নিয়ে এত কথা বলার কিছুই নেই, কারণ ফ্লোরোকার্বন লাইন এটা A to Z, যত পানির নিচেই যাক এটা অদৃশ্য রেখা। এই কালার কোডে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে পানির উপরে 5 ফিটেও যে কালার, 10 ফিটেও একই কালার, 15 ফিটেও একই কালার, বা 15 ফিট প্লাস পানিতেও একই কালার। তো এইবার কথা বলবো হচ্ছে গ্রিন মনোফিলামেন্ট নিয়ে। আমরা অনেকে গ্রিন মনোফিলামেন্ট ইউজ করি। তো গ্রিন মনোফিলামেন্ট আমাদের দেশে অধিকাংশ জায়গায় পানি একটু সবুজ আকৃতির হয় বা সবুজ কালারের হয়, যেমন আমরা পুকুরে যখন খেলি তখন কিন্তু এটা সবুজ হয়, কারণ চারিদিকে সবুজ গাছপালা থাকে। তারপরে পানিতেও কিছু প্লাঙ্কটন বাড়ার কারণে আপনার পুকুরের সবুজ কালার ধারণ করে, সেক্ষেত্রে আপনারা সবুজ লাইনটা ইউজ করবেন পুকুরের ক্ষেত্রে, যদি সেখানকার পানি গ্রিন হয়। অবশ্যই আপনারা এই গ্রিন মনোফিলামেন্ট যে কালারটি, এই কালারটি আপনারা চুজ করতে পারেন। এইবার যে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ক্লিয়ার মনোফিলামেন্ট। একটা আছে কিন্তু একদম ক্লিয়ার মনোফিলামেন্ট, মিরর টাইপের, ওটা আপনারা দেখবেন যে ওইটা এইভাবে ধরলে পারে আপনারা এর মধ্যে দিয়ে দেখা যায়, অন্যকে দেখা যায়, এটাকেই মূলত ক্লিয়ার মনোফিলামেন্ট বলে। তো এই ক্লিয়ার মনোফিলামেন্ট প্রায় ফ্লোরোকার্বনের মতো কাজ করে। তো এটা আপনারা কি করতে পারবেন, এটা আপনারা যে কোনো জলে, যে কোনো ধরনের, যে কোনো কালারের জল হোক, ওই জলে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা ইউজ করলে পারে এটা যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে। তো হলুদ বা যেটার কথা বললাম যে ইয়েলো কিন্তু এই কালারটা মূলত লাইনকে ট্র্যাক করার জন্য এবং মাছকে ট্রোল করার জন্য ইয়েলো কালার ইউজ করা হয়। তো লাইনটা ট্র্যাক করা বলতে যে আমি যে লাইনটা দিয়ে খেলতেছি এই লাইনটা কোন দিকে যাচ্ছে এর গতিটা মূলত ট্র্যাক করার জন্য ইয়েলো লাইনটা ইউজ করা হয়। কিন্তু ইয়েলো লাইনটা নিতান্তই ঘোলা পানিতে ব্যবহারের জন্য উপযোগী, কিন্তু ইয়েলো কালারটা আপনারা আলট্রা ক্লিয়ার পানি যেখানে আছে বা একটু ক্লিয়ারও পানি যেখানে আছে সেখানে কিন্তু এর কোনো পরিবর্তন দেখবেন না। অর্থাৎ ইয়েলো লাইনটা দেখে দেখা যাবে যে ভয় একটা ভীতি চলে আসবে মাছের মধ্যে।
তো সেক্ষেত্রে আপনারা ঘোলা পানিতেই অবশ্যই এই লাইনটা ইউজ করবেন, ইয়েলো কালারের লাইনটা, সেটা হোক মনোফিলামেন্ট হোক ব্রেড লাইন। তো ব্রেড লাইনের কালার নিয়ে কিন্তু আমি কথা বলবো, সেটা আমি বলছি। তো এই যে কালারের যে একটা কালার কোড, এই কোডটা মেনটেন করে আপনারা ফিশিং লাইন চুজ করবেন। আপনার এই একটা রেসিপি যে কাজ না করতে পারবে, আপনার এই ফিশিং লাইনের কালারটা তার চেয়ে ভালো কাজ করতে পারে। অর্থাৎ এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন। আর আমি মনে করি যে এইরকম যে একটা মানে যে একটা ভিডিও এই ফিশিং লাইন কালারের উপরে হয়তো আমাদের দেশে নাই। এই ফিশিং লাইন কালারকে অত গুরুত্ব সহকারে দেখা হয় না, কিন্তু অন্য অন্য দেশে এই কালারকে অনেক প্রাধান্য দেওয়া হয়, কারণ কালারটা অনেক জরুরি। আর অনেকেই বলেন ভাই 100% ফ্লোরোকার্বন দরকার। 100% ফ্লোরোকার্বন, হ্যাঁ 100% ফ্লোরোকার্বন আছে। তার 30 মিটার লাইন, তার 30 মিটার লাইনের দাম পড়বে 1600 টাকা, 2000 টাকা এরকম, কারণ ওটা লিডার লাইন হিসাবে ইউজ করা হয়। আপনারা দেখবেন যে যারা আর্টিফিশিয়াল লুট দিয়ে খেলে, অনেকেই বলেন যে ভাই 100% ফ্লোরোকার্বন দরকার। আপনি 100% ফ্লোরোকার্বন নেবেন, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এখানে একটা প্রাইজের ব্যাপার আছে। 100% ফ্লোরোকার্বন যেগুলো আছে সেগুলোর দাম অনেক। 30 মিটার লাইনের দাম পড়বে 2000 টাকা, 1600 টাকা এরকম, কারণ ওইটা আলট্রা ক্লিয়ার যে ওয়াটারগুলো আছে সেখানে মূলত ব্যবহার করা হয়। এবং লিডার লাইন হিসেবে, পুরোপুরি লাইন না কিন্তু, শুধু লিডার লাইন হিসেবে ইউজ করা হয়, হয়তো 4-5 ফিট এরকম লিডার লাইন হিসেবে ব্যবহার করে। কিসের জন্য ব্যবহার করে? যেখানে আলট্রা ক্লিয়ার ওয়াটার, সেখানে কিন্তু লাইনের উপস্থিতি মাছ অবশ্যই টের পায়। যেমন সমুদ্রে যারা ওই আর্টিফিশিয়াল লুট দিয়ে খেলে, তো সেক্ষেত্রে এটার প্রাইস অনেক বেশি হয়, যার কারণে আমরা এই ফ্লোরোকার্বনের পরিবর্তে আমরা মূলত মনোফিলামেন্ট ইউজ করি, এবং এটা আমাদের সহজলভ্য এবং প্রাইসও অনেক কম থাকে, যার কারণে আমরা এই মনোফিলামেন্ট ইউজ করি। তো সেক্ষেত্রে আপনি ক্লিয়ার মনোফিলামেন্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পানির যে কালারই হোক সেই কালারটা ধারণ করতে পারবে বা করবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। তো জানি না যে কতটুকু হেল্পফুল হলো ভিডিওটি, তো আপনাদের হয়তো উপকারে লাগতেও পারে, আর লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আরও কিছু ভিডিও আছে যেগুলো নিয়ে আমি দ্রুত আসব, আসলে সময়ের অভাবে হয় না। যে কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকলে ব্যাপার না, কিন্তু আমার অনেকগুলো কাজ নিয়ে পড়ে থাকতে হয়, যার কারণে সমস্যা। তো যাই হোক, একটু ধৈর্য সহকারে চ্যানেলের সাথে থাকবেন, ভবিষ্যতে আরও এর চেয়ে ভালো ভালো অ্যাডভান্স লেভেলের টিপসগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।